Hello friends, good morning, good afternoon, good evening all of you. My name is Gokul Chandrana from India. তো আজকে আমরা এই ভিডিওটিতে যে টপিক নিয়ে আলোচনা করব এর আগেও অবশ্যই আলোচনা করেছি বা এর আগেও অনেকবার আমরা বলেছি, তারপরেও আমি সেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব। কেন করব? কারণ কি এই মুহূর্তে আমাদের লিডার বোর্ডে যারা রয়েছেন, রেড স্যার, মাটি স্যার, খিস স্যার লাইভে আছেন এবং সেখান থেকে কিছু স্পিচ আপনাদের সঙ্গে শেয়ার করব, যে স্পিচটা আমার সত্যি খুব ভালো লেগেছে। তো তার আগে বলবো, যারা এই ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশের বেল আইকনটিকে অন করে দিবেন, যাতে নতুন নতুন কোনো ভিডিও আমরা এই চ্যানেলে পোস্ট করলে সহজে নোটিফিকেশানটা পেয়ে যান। তো চলে আসি যে কি সেই টপিক। আপনি জানেন আমাদের কোম্পানির নাম হচ্ছে অনপ্যাসিভ মানে প্যাসিভ ওয়েতে আমরা রোজগার করব। অর্থাৎ প্যাসিভ ওয়েতে রোজগার করার অর্থ কি, এরা আগেও আমরা জেনেছি, আগেও আমরা আলোচনা করেছি। অর্থাৎ ঘুমিয়ে ঘুমিয়ে রোজগার করা, কিছু না করে রোজগার করা। আপনি ঘুমিয়ে আছেন, আপনার ইনকাম হচ্ছে, এরকম একটা সিস্টেম ক্রিয়েট করতে চাইছেন এস স্যার। এই ঘুমিয়ে ঘুমিয়ে রোজগার করা বা কিছু না করে যে রোজগার করা, অটোমেশানে রোজগার করা বা সিস্টেম আমাদের জন্য ইনকাম করে দেবে, এই যে সিস্টেম, এটা অদ্ভুত ব্যাপার। এই বিষয়টা কিন্তু সবাই কিন্তু মেনে নিতে পারছে না। এবারে বলবেন যে কারা মেনে নিতে পারছে না? না, আদার্স যে আইটি কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু মেনে নিতে পারছে না। কারণ কি না, তারা এরকম সিস্টেম কাউকে দিতে পারেনি। অনেক আইটি কোম্পানির প্রোডাক্টগুলো আমরা কিন্তু ইউজ করি, আমরা খরচ করি, আমাদের পকেট থেকে আমাদের ইনকামটা বেরিয়ে যায়, আর ওনারা কিন্তু বেনিফিট পায়। বাট অনপ্যাসিভে এস স্যার যে সিস্টেমটা ক্রিয়েট করেছেন, সেখানে কিন্তু আমরা কিন্তু যারা কাস্টমার বা যারা ফাউন্ডার, তারা কিন্তু প্যাসিভ ওয়েতে রোজগার করবে। একটা সিস্টেম রেডি হয়ে গেছে বা আমরা সবাই মিলে ক্রিয়েট করেছি, সেখান থেকে আমাদের ইনকাম অটোমেশানে আসতে থাকবে এবং কাস্টমারও অটোমেশানে আসতে থাকবে। সেরকম আমরা প্যাকেজও আমরা যদি বাই করি, ট্রাফিকের প্যাকেজ বা কাস্টমারের প্যাকেজ যদি বাই করি, তো সেখান থেকেও কাস্টমার আসতে থাকবে। অটোমেশানে যখন কাস্টমার আসবে, তাহলে অটোমেশানে আমাদের ইনকাম হবে। শুধু একটা কান্ট্রিতে নয়, 200+ কান্ট্রিতে কিন্তু আমাদের বিজনেস। এরকম একটা সিস্টেম এস স্যার রেডি করেছেন। এই মুহূর্তে ধরুন আমাদের ইন্ডিয়াতে ধরুন রাত্রি চলছে, রাত্রি 12টা, মানে আমরা ইন্ডিয়ার লোক সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে। বাট আদার্স কান্ট্রিতে কিন্তু এই সময় দিন চলছে, সেখানে কিন্তু বিজনেস চলছে। তো সেখানকার মানুষ যখন আমাদের প্রোডাক্ট ইউজ করবে, তখন কিন্তু আমাদের কাছে ইনকাম আসতে থাকবে। অর্থাৎ অটোমেশানে রোজগারটা হবে। যেহেতু 200+ কান্ট্রিতে আমাদের বিজনেস চলছে বা চলবে আগামী দিনে, তো 200+ কান্ট্রির মানুষ যখন যে যেখানে প্রোডাক্ট ইউজ করবে, তার ইনকাম কিন্তু আমরা পেয়ে থাকবো। তার মানে একটা সিস্টেম এমন জেনারেট করতে চলেছেন এস স্যার, যে কারণে যারা কাস্টমার তারাও রোজগার করবে, যারা ফাউন্ডার তারাও রোজগার করবে, এবং যে কোনো সময় যে কোনো মুহূর্তে প্রতিনিয়ত পার সেকেন্ডে পার ঘন্টায় কিন্তু রোজগার আসতে থাকবে। এরকম একটা সিস্টেম এস স্যার ক্রিয়েট করেছেন। এবারে সেটাই তার কারণে এই সমস্ত আশেপাশে যারা ফাউন্ডারশিপ নিতে পারেনি, তাদেরও হিংসে হচ্ছে, তারাও এটাকে সিস্টেমটাকে কলাপস করার চেষ্টা করছে। বা আদার্স যে সমস্ত কোম্পানিগুলো এই সুযোগ সুবিধা সাধারণ মানুষকে দিতে পারেনি, তারাও চাইছে অনপ্যাসিভ না আসুক। কিন্তু এস স্যার বলছেন যে পৃথিবীর কোনো শক্তি নেই অনপ্যাসিভকে আটকাতে পারবে। এরকম একটা সিস্টেম তিনি রেডি করে যাচ্ছেন। সময় লাগছে, লাগার কারণ একটাই জিনিস বুঝতে পেরেছেন, যে এই অনপ্যাসিভ যাতে আগামী দিনে পৃথিবীর বুকে না আসতে পারে, তার জন্য যত রকমের চেষ্টা, যত রকমের লড়াই আদার্স কোম্পানি বা আদার্স জন লড়াই করে যাচ্ছেন যাতে না আসতে পারে। আর রেড স্যার সেটাই বলছেন যে সময় লাগুক, সময় লাগছে ঠিকই, কিন্তু ভালো কিছু আসতে চলেছে। আর বেশি দিন নেই, বেশি সময়, কয়েকটা সপ্তাহের পরে কিন্তু আমরা ভালো কিছু পেতে চলেছি। অলরেডি ইকোসিস্টেমের মধ্যে চেঞ্জেস আসা স্টার্ট হয়ে গেছে। অলরেডি বিভিন্ন রকমের চেঞ্জেস আমরা ইকোসিস্টেমের মধ্যে পাচ্ছি। আর চেঞ্জেস মানে বুঝতে পেরেছেন যে কিছু না কিছু ঘটতে চলেছে, এবং আমাদের টেক টিম অক্লান্ত পরিশ্রম করছেন, এবং এস স্যারও তার সঙ্গে অক্লান্ত পরিশ্রম করছেন খুব তাড়াতাড়ি যাতে সিস্টেমটাকে রেডি করে দেওয়া যায়, খুব তাড়াতাড়ি যাতে সিস্টেম আমাদের কাছে কমার্শিয়ালি হয়ে যায়। সেই কাজটুকুন এখন ব্যাক হ্যান্ডে চলছে। তো তার জন্য কিন্তু একটু সময় লাগছে।
আর যে সময়টা লাগছে আপনি বুঝতে পারেন যে ইন্টারনেটকে কাঁপাতে যাচ্ছে অন প্যাসিভ। এটা অ্যাজ স্যারের কথা। তিনি এই কারণে বলছেন যে ইন্টারনেট ভাইব্রেট করবে, সারা ওয়ার্ল্ড ভাইব্রেট করবে, ওয়ার্ল্ডকে কাঁপাতে যাচ্ছে অন প্যাসিভ। এরকম একটা সিস্টেম অলরেডি তৈরি হয়ে গেছে। তার মানে ভাবুন, সময় লাগছে মানে আমাদের জন্যই লাগছে, আমাদের ভালোর জন্যই হচ্ছে এবং সাধারণ মানুষের ভালোর জন্য হচ্ছে। কারণ স্যার প্রতিনিয়ত বলে থাকেন যে হিউম্যানিটিকে আপলিফ্ট করতে আসছেন। তো হিউম্যানিটিকে আপলিফ্ট করা মানেই প্যাসিভ ওয়েতে যদি রোজগার করতে পারে তাহলে কিন্তু হিউম্যানিটি আপলিফ্ট হবে। আর সেরকম একটা সিস্টেম কিন্তু স্যার রেডি করেছেন। কন্টিনিউয়াস প্রসেসে তিনি লড়াই করে যাচ্ছেন আরও কত ভালো করা যায়, আরও কত সিস্টেমটাকে আরও খুব তাড়াতাড়ি নিয়ে আসা যায়, কমার্শিয়াল করানো যায়, সেই লড়াইটুকুন তিনি করে যাচ্ছেন। অনবরত টেক টিমের সঙ্গে কাজ করেই চলেছেন। আর বেশি দিন সময় লাগবে, আর কয়েকটা সপ্তাহের পরে আমরা হয়তো কিছু না কিছু চেঞ্জেস আমাদের ইকোসিস্টেমে দেখতে পাবো এবং আমাদের যে পেট প্রোডাক্ট সেটাও আমরা দেখতে পাবো। কিছু ট্রায়াল ভার্সানও আসতে চলেছে, সেটাও আমরা ট্রায়াল করতে পারবো। ও কানেক্ট, ও ট্র্যাকার, ও ডোমেন, এই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু ট্রায়াল ভার্সানে আসবে, সেটাও আমরা ট্রায়াল ভার্সানে দেখতে পাবো এবং ইউজ করতে পারবো। এই সিস্টেম ট্রায়াল ভার্সানে নিয়ে আসার জন্য টেক টিম অনবরত কাজ করেই চলেছে। তার ফলস্বরূপ হয়তো আমরা কোনো সময় আমরা ইকোসিস্টেমের মধ্যে দেখতে পাই, আবার কোনো সময় ইকোসিস্টেম থেকে সরে যাচ্ছে। এই ঘটনাগুলো ঘটছে। তো আগামী দিনে ভালো কিছু আসছে। আর আপনারা বুঝতে পেরেছেন, স্যার বলেছেন করবো না হয় মরবো, কিন্তু করেই ছাড়বো। তিনি বলেছেন আমি করেই ছাড়বো, ডু আর ডাই। সেরকম একটা সিস্টেম রেডি করেছেন। ইকোসিস্টেম বন্ধ হয়ে যাওয়ার পরে আবার ইকোসিস্টেমকে ফিরিয়ে এনেছেন, সমস্ত ডাটাগুলোকে ফিরিয়ে এনেছেন। কতটা লড়াই করেছেন বুঝতে পেরেছেন? কত মানুষ আমাদের সঙ্গে গাদ্দারি করেছে, স্যারের সঙ্গে গাদ্দারি করেছে, স্যারের ফ্যামিলিকে রুইন করারও চেষ্টা করেছে, এরকম ঘটনাও ঘটেছে। কিন্তু স্যার ছাড়েননি, তিনি করেই দেখাবেন। তিনি কারোর পেছনে লাগেননি, বাট তিনি একটাই তার লক্ষ্য যে আমি এই সিস্টেমটাকে রেডি করবো এবং কমার্শিয়ালে নিয়ে আসবো। সেই লড়াইটা তিনি করে যাচ্ছেন। তার জন্য সময় দিতে হবে, একটু সময় দিন, ডেফিনেটলি ভালো কিছু ঘটতে চলেছে, ভালো কিছু আসতে চলেছে, প্রত্যেকেই সাকসেস পাবেন, নো ডাউট। তো এই ইনফরমেশানগুলো দেওয়ার ছিল আপনাদের সঙ্গে। তো যেহেতু প্যাসিভ ওয়েতে আমরা রোজগার করতে চলেছি আগামী দিনে, আমাদের নেক্সট জেনারেশনও প্যাসিভ ওয়েতে রোজগার করতে চলেছে, তার জন্য কিছু সময় দিতে হবে আমাদের। তো আর বেশি কিছু বলবো না, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে। উই আর সো ইন ইট টু ইন ইট।